সবার সামনে অরুর মুখোশ খুলে দিয়ে অরুকে বাড়ি থেকে বার করে দিল শ্যামলী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে অরু অপরাজিতাকে বলতে থাকে, জিজ্ঞাসা করো ওদেরকে, জিজ্ঞাসা করো আমাকে কিডন্যাপ করেছিল কিনা। তখনই সূর্য শ্যামলীকে বলতে থাকে, শ্যামলী, অরু এসব কি বলছে। তখনই শ্যামলী বলতে থাকে, হ্যাঁ বাবা, কিডন্যাপ করেছিলাম। তখন সূর্য বলতে থাকে, কি বলছিস এসব তুই। তখন শ্যামলী বলে, হ্যাঁ বাবা, তারপর আমরা হসপিটালেও নিয়ে গিয়েছিলাম ওনাকে রিটেস্ট করানোর জন্য। কারণ আমরা মনে করছি উনি যে এই যে ক্যান্সারের নাটকটা করছে না, এটা হলো ওনার নাটক, ওনার কোনো রোগী হয়নি। যা শুনে অবাক হয়ে যায় সবাই। তখন অরু বলতে থাকে, তুমি মিথ্যা কথা বলছো শ্যামলী, তুমি মিথ্যা কথা বলছো। আমার রোগ হয়নি মানে কি বলছো তুমি। তখনই অপলা বলতে থাকে, বৌদি, এই মেয়েটা কিন্তু বেশি বাড়াবাড়ি করছে, বেশি মিথ্যা কথা বলছে। তখনই অনিকেত বলতে থাকে, না, ও কিছুই বলেনি। অনন্যা, অনন্যা এই কথাটা বলেছে, কারণ অনন্যার মায়েরও এই ব্লাড ক্যান্সার ছিল। তখন অনন্যা জানে যে সেই ব্লাড ক্যান্সারের সিমটম গুলো কি হয়, কিন্তু অরুর মধ্যে তো ওরকম কিছুই নেই। অরু, হ্যাঁ, অরু যখনই একটু আমাদের কাছে ধরা পড়ে যায় তখনই মাথা ঘুরে অজ্ঞান হয়ে যাওয়ার নাটক করতে থাকে, কিন্তু এছাড়া ওর তো আর কোনো সিমটমই নেই। তখন শ্যামলী বলতে থাকে, আপনি কি কেমোথেরাপি নিয়েছেন। তখনই এই কথাতে অরু বলতে থাকে, আমাকে আমার ডক্টর মেডিসিন খেতে দিয়েছে, পরে কেমোথেরাপির কথা দরকার হলে বলবে, তাতে কি হয়েছে। তখন অনিকেত বলতে থাকে, তুই মিথ্যে কথা বলছিস, তুই মিথ্যে কথা বলছিস। সেই জন্যই আমরা রিটেস্ট করতে দিয়েছি। আর টেস্ট করার পরেই রিপোর্টটা বের হলেই এটা প্রমাণ হয়ে যাবে যে তুই সত্যি বলছিস না মিথ্যে বলছিস। তখনই সূর্য বলতে থাকে, কি বলছিস তোরা এসব, কি বলছিস। তখন শ্যামলী বলতে থাকে, হ্যাঁ বাবা, উনি মিথ্যে কথা বলছে। ওনার মধ্যে এরকম কোনো লক্ষণ আমরা দেখিনি যে ওনার ব্লাড ক্যান্সার হয়েছে। তখনই অপলা বলতে থাকে, শ্যামলী, তুমি কেন এত বড় বড় কথা বলছো। তোমার কি এর মধ্যে কথা বলার দরকার আছে। একজন মানুষ তার এত বড় রোগ নিয়ে কেন মিথ্যে কথা বলবে। হ্যাঁ আমি জানি আমার ছেলেটা ভুল করেছে, অনেক অন্যায় করেছে, কিন্তু তার জন্য কি নিজের রোগ নিয়ে মিথ্যে কথা বলবে। তখনই শ্যামলী বলতে থাকে, ঠিক আছে, রিপোর্টটা তো একটু পরেই চলে আসবে, তারপরে না হয় সবটা প্রমাণ হয়ে যাবে। তখনই ওর মনে মনে বলতে থাকে, যাক, রিপোর্টের ব্যবস্থা তো সবটা আমি করেই এসেছি, এবার রিপোর্ট তো আমি যেরকম বলেছি সেরকমই হবে। তখনই ওর বলতে থাকে, ঠিক আছে, আসুক রিপোর্ট, তারপরে দেখা যাক তোমাদের বড় বড় কথা থাকবে তো। কি অনি, যদি রিপোর্টে আমি যেটা বলেছি সেটাই আসে, তাহলে তাহলে তুই কি করবি বল, কি করবি। তখন অনিকেত বলতে থাকে, আচ্ছা, আর যদি রিপোর্টে মিথ্যে আসে তাহলে তুই কি করবি অরু। তখন অরু বলতে থাকে, যা শাস্তি দিবি সেই শাস্তি আমি মাথা পেতে নিব, আর তুই, তুই কি করবি বল। তোকে যে শাস্তি দেওয়া হবে তুই নিতে পারবি তো মেনে। তখনই অনিকেত অবাক হয়ে অরুর দিকে তাকিয়ে থাকে। তখন সূর্য বলতে থাকে, হ্যাঁ, যদি এটা প্রমাণ হয় যে তোর ক্যান্সার আছে, তাহলে যারা এই কাজগুলো করেছে না তাদেরকে আমি প্রত্যেককে শাস্তি দেব। আর যদি এটা প্রমাণ হয় যে তুই মিথ্যে কথা বলছিস, তাহলে তোকেও আমি শাস্তি দেব। তখন ওর বলতে থাকে, না, আমার ক্যান্সার আছে, আমি সত্যি কথা বলছি। ঠিক তখনই সেখানে অনন্যা চলে আসে আর এসে বলতে থাকে, রিপোর্ট চলে এসেছে। তখনই অরু বলতে থাকে, কি এসেছে রিপোর্টে, কি এসেছে বলো, আমার ক্যান্সার তো সেটা এসেছে তো। তখনই অনন্যা বলতে থাকে, না দাদা, আপনার ক্যান্সার নেই, আপনাকে আর ক্যান্সারের ওষুধ খেতে হবে না। এটাতে স্পষ্ট বোঝা যাচ্ছে যে আপনার ক্যান্সার নেই। যা শুনে ওরু পুরো অবাক হয়ে যায়, বলতে থাকে, কি বলছে এসব, আমি এতগুলো টাকা দিয়ে আসলাম, তারপরে রিপোর্ট পাল্টে দিল না। তারপরে অনন্যা সবাইকে রিপোর্ট গুলো দেখাতে থাকে। তখন তিশা বলতে থাকে, কি ব্যাপার অরু, তুমি না বলেছিলে যে তুমি সবটা ম্যানেজ করে এসেছো, তাহলে। তখন ওর বলতে থাকে, সেটাই তো দেখছি। তখন তিশা বলে, একদম স্বীকার করবে না, কিচ্ছু স্বীকার করবে না, বলো এই রিপোর্ট ভুয়া। তখনই ওর বলতে থাকে, এই রিপোর্টটা মিথ্যে, মিথ্যে এই রিপোর্ট, আমি এটা বিশ্বাস করি না। ঠিক তখনই সেখানে সেই ল্যাবরেটরি সেই ডক্টরটা চলে আসে আর এসে বলতে থাকে, না, এটাই সঠিক রিপোর্ট, আপনার কথা মতো আমি রিপোর্টটা পাল্টে পাল্টে দিতে পারিনি দাদা। যা শুনে অবাক হয়ে যায় উরু আর ভয় পেয়ে যায়। তখন বলতে থাকে, আপনি এখানে। ঠিক তখনই মন্দারও সাথে আসে আর এসে বলতে থাকে, হ্যাঁ, উনিই তো এই রিপোর্টটা বানিয়েছে। তখন সেই ডক্টর বলতে থাকে, হ্যাঁ, ওনার শরীরে কোনো রকম কোনো ক্যান্সার নেই। তখন অরু বলতে থাকে, মিথ্যে কথা বলছে, মিথ্যে কথা বলছে ও। ঠিক তখনই মন্দার বলতে থাকে, অরুদা, কি বলছেন আপনি, মিথ্যে কথা, তাহলে ভিডিওটা কি। তখনই সবার সামনে সেই ভিডিওটা দেখায় মন্দার, যে এই লোকটাকে টাকা দিয়ে অরু মিথ্যে রিপোর্ট বানাতে বলেছিল। তখন মন্দার বলতে থাকে, আপনাকে না আমি করিস জানাই, আপনার মতো শয়তান আমি আর একটাও দেখিনি, বিশ্বাস করেন, আর একটাও দেখিনি আমি। তখন অরু অবাক হয়ে যায়, সবাইকে ভিডিওটা দেখালে সবাই অবাক হয়ে যায়। তখন অরু লোকটার দিকে তাকিয়ে থাকে। তখন লোকটা টাকাটা বের করে বলতে থাকে, ধরুন স্যার আপনার টাকাটা, এই টাকাটা না আমি নিতে পারিনি, সরি, আমার জীবনের থেকে আমার টাকাটার দাম বেশি হয়নি। উনি আমার মাথায় বন্দুক ধরেছিল, তাই আপনার কথা মতো মিথ্যা রিপোর্টটা বানাতে পারিনি। যা শুনে অরু রেগে যায় আর লোকটাকে গিয়ে মারতে থাকে আর বলতে থাকে, এত বড় সাহস, টাকা নিয়েও তুমি এই রিপোর্ট বানিয়েছো। তখন এই লোকটাকে তাড়িয়ে দিতে চাইলেই তখন সূর্য অরুর কাছে ছুটে আসে আর এসে বলতে থাকে, ছি,
ছি অরু, আমার না ঘেন্না করছে তোকে দেখে। তুই এত বড় মিথ্যে কথা বললি নিজের শরীর নিয়ে। এই বলে একটা ঠাসিয়ে চড় মারে সূর্য। তখন অরু অবাক হয়ে যায়। তখন অপলা বলতে থাকে, দাদা তুমি অরুকে মারলে? তখন সূর্য বলতে থাকে, একদম চুপ, একদম কোনো কথা বলবি না। এত বড় একটা রোগ নিয়ে ও দিনের পর দিন আমাদেরকে ঠকিয়েছে। এত বড় একটা মিথ্যে কথা বলেছে, আবার তুই কথা বলছিস? তখন শ্যামলী বলতে থাকে, দাদা জানেন এই রোগের মানুষের কত কষ্ট? অনন্যা দেখেছে ওর মায়ের কতটা কষ্ট হয়েছে, আর আপনি এত বড় একটা রোগ নিয়ে মিথ্যে কথা বললেন। ছি, আমার লজ্জা করছে। তখন অনন্যাও বলতে থাকে, ছি দাদা ছি। তখনই অপলা বলতে থাকে, দেখেছো বৌদি, দেখেছো তোমার বৌমা দুদিন ধরে আসতে না আসতে আমাদের সংসারে এরকম ভাবে সবকিছু ঝামেলা লাগিয়ে দিচ্ছে। এই মেয়ে তো একা থাকা, ও পরিবারে কি বুঝবে? তখনই অপরাজিতা বলতে থাকে, চুপ কর অপলা, চুপ কর, একদম চুপ কর। তো ছেলেকে তো তুই মানুষ করতে পারিসনি। ছি, আমার না লজ্জা করছে। তখনই শ্যামলী বলতে থাকে, আচ্ছা বাবা, এবার কি উনি শাস্তি পাবে না? কোনো শাস্তিই পাবে না? তখন ওরও মনে মনে বলতে থাকে, আমি তো এবার বড় ফাঁসা ফেসে গেলাম, এখন আমি কি করব? ওই অনন্যা দুদিন ধরে না আসতে আমাকে কেস খাইয়ে দিল। এ তো দেখছি শ্যামলীর থেকেও বেশি খারাপ। ছাড়বো না, আমি কাউকে ছাড়বো না, ছাড়বো না, এক এক করে সবাইকে আমি সরাবো আমার পথ থেকে। তারপরে দেখা যাবে শ্যামলী সূর্যকে বলতে থাকে, বাবা উনি কম অপরাধ করেনি, এতদিন ধরে উনি রোগের বাহানায় সব কিছু থেকে বেঁচে গেছে। কিন্তু এবার, এবার তো এই রোগটাও মিথ্যে, তাহলে এবার কি উনি কোনো শাস্তি পাবে না? কারণ এই পর্যন্ত কম কিছু করেছে, কোম্পানির টাকা চুরি করেছে, তারপরেও ওনাকে ছেড়ে দেওয়া হয়েছে। তারপরে কি করলো? আমাদেরকে কিডন্যাপ করা হলো, আমাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলো, একের পর এক ক্ষতি করার চেষ্টা করছে। তারপরে স্যারের বিয়ে ভাঙার চেষ্টা করেছে। তাহলে, তাহলেও কি এবারও কি ওনাকে কোনো রকম কোনো শাস্তি দেবেন না? তখন এই কথাতে অপলা বলতে থাকে, শ্যামলী আমার অরু ভুল করে ফেলেছে, সবার কাছে পা ধরে ক্ষমা চাইবে। তুমি কেন এত বেশি বেশি কথা বলছো? যা অরু, তোর মামা মামির কাছে পা ধরে ক্ষমা চা। তখনই অরু এসে সূর্যর পা ধরতে চায়, কিন্তু সূর্য সরে যায়। তখন অরু হাত জোর করে ক্ষমা চাইতে থাকে আর বলতে থাকে, মামা আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। তখন সূর্য বলতে থাকে, না অরু, তোকে অনেক ক্ষমা করেছি আমরা, অনেক ক্ষমা করেছি, আর নয়। এবার যে তোকে শাস্তি পেতেই হবে। শ্যামলী মা, কি শাস্তি দিতে চাস তুই বল? তখনই এই কথা বলে শ্যামলী বলতে থাকে, অরুণাবু ভৌমিককে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে। যা শুনে অরু সহ সবাই চমকে যায়। তখনই অরুর মা অপলা বলতে থাকে, দাদা এটা কি বলছে ও? কি বলছে এই মেয়েটা? এই মেয়েটার এত বড় সাহস আমার ছেলেকে বেরিয়ে যেতে বলে? তখন সূর্য বলতে থাকে, শ্যামলী একদম ঠিক কথা বলেছে। আর তাছাড়া শ্যামলী না থাকলে এতদিন হয়তো বা আমরা সবাই মারা যেতাম, আমরা সবাই মারা যেতাম। তাই শ্যামলী যেটা বলছে সেটাই হবে। অরুণাবু, তুই এই বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যা, বেরিয়ে যা এখনই। তখনই অপলা বলতে থাকে, দাদা তুমি আমার ও ছেলেকে বের করে দিলে আমিও কিন্তু এই বাড়ি থেকে বেরিয়ে যাব। তখন সূর্য বলতে থাকে, তুই বেরিয়ে যাবি? বেরিয়ে যা না, তোকে কে আটকেছে? তোকে আমি বিয়ে দিয়েছিলাম, তুই সেই ঘরের মানটা পর্যন্ত রাখতে পারিসনি। এখন যদি তোর ছেলের সাথে তুইও এই বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে চাস তাহলে বেরিয়ে যা, আমার কোনো আপত্তি নেই। কিন্তু তোর ছেলে এই বাড়িতে থাকতে পারবে না, পারবে না এই বাড়ি থেকে এই বাড়িতে থাকতে। তখনই তিশা মনে মনে বলতে থাকে, সর্বনাশ, অরুণাবু বেরিয়ে গেলে বা মামুনিও যদি ওর সাথে সাথে বেরিয়ে যায় তাহলে তো আমাকেও বেরিয়ে যেতে হবে। না না, এই বাড়ি থেকে বেরোলে আমাকে চলবে না, আমাকে এই বাড়িতে থাকতে হবে। কারণ এই বাড়িতে যে আমার অনেক কাজ রয়ে গেছে, প্রতিশোধ নিতে হবে, প্রতিশোধ যে আমাকে নিতেই হবে। তাই এই বাড়িতে আমাকে যে করেই হোক থাকতে হবে। তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানাও। ধন্যবাদ।